সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সাদাকাল্লাহুল আযীম। বারাকাল্লাহু লানা ফিল কুরআনিল আযীম। বিতাড়িত শয়তানের নিকট থেকে পানা আছে আল্লাহর নিকট রহমতের করুণা ধারায় দিয়ে আল্লাহর নামে শুরু করছি। আল্লাহ তাআলা বলছেন, সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় বাবাজিরা, পর্দার অন্তরালের মায়েরা বোনেরা, ও আমার এলাকাবাসী একটু লক্ষ্য করে শোনেন। আল্লাহ তাআলা এই সূরাটা নাজিল করে দিয়ে বলতেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী আমি আপনাকে কাউসার দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? আমি আপনাকে কাউসার দান করলাম। তার জন্য আপনাকে দুইটা কাজ করা লাগবে। তোমার প্রভুর নামে কুরবানি করা লাগবে, আর তোমার প্রভুর নামে নামাজ আদায় করা লাগবে। আর তোমার শত্রু যারা, তারাই হাটকুড়ো, তারাই নির্বংশ, আপনার তারাই ধ্বংস। জোরে বলেন আল্লাহু আকবার। এ কথা কে বলছেন? কে বলছেন? এইবার শোনেন, এই সূরাটি নাযিল হলো কোথায়? কোরআনুল কারীমের ভিতরে কয়েকটা সূরা আছে মক্কায় অবতীর্ণ, মদিনায় অবতীর্ণ। আমার ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের 3টা পুত্র সন্তান ছিল। কয়টা? আর আমরা অনেকে বলি 4টা। একটা ছেলের নামে তো 2টা নাম আছে। এই 3টা ছেলের সব থেকে ছোট সন্তান ইব্রাহিম যখন মারা যায়, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম তিনি নিজের হাতে তার সন্তানকে গোসল করাচ্ছিলেন। নিজের হাতে গোসল করাচ্ছিলেন। মক্কার ঘটনা বলছি আমার প্রিয় ভাইয়েরা, নিজের হাতে গোসল করাচ্ছিলেন। আর এদিকে আল্লাহর নবীর আপন চাচা আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল অনেকের ঘরে ঘরে যে বলতেছে মোহাম্মদ হাটকুড়ো, মোহাম্মদ নির্বংশ, এরকম করে আল্লাহর নবীকে গালি গালাজ করতেছেন, গালি দিতেছে। আল্লাহর নবী আমার এই কথা শুনে, আপন মানুষের কথা শোনার পরে আল্লাহর নবীর মন খারাপ হয়ে গেল। একটু ভালো করে শোনেন, এমনকি একদিকে তার সন্তানের দুঃখ, সন্তান বিদায় হয়ে গেছে, সন্তানের বেদনার যন্ত্রণায় আল্লাহর নবী কাঁদতেছেন। তিনিও তো মানুষ, তিনি কি? কিন্তু আমরা এমনকি অনেকে নবীকে এমন কায়দায় উপরে উঠাইতে ফেরেশতাদের উপরে তুলে ফেলি। আল্লাহর নবী বলে, আমি মানুষ, আমার ভিতরে দয়া আছে, আমি আমার সন্তান বিদায় হয়ে গেছে, আমি আমার সন্তানের জন্য কাঁদতেছি। আর একদিকে আমি কষ্ট পাচ্ছি। আপন মানুষ যদি কাটা ঘায়ের উপরে যদি লবণের ছিটা দেয়, তাহলে কষ্টটা আরো বেশি লাগে কি লাগে না? কথা বলেন, লাগে কি লাগে না? আজও পৃথিবীর জমিনে আমরা অনেকে কষ্ট দুঃখ ছিলাম, জেল জরিমানায় ছিলাম, অনেকে বাড়ি থাকতে পারতাম না। আমাদের পাশের লোক তারা আমাদেরকে টিটকারি করতো। তুমি টিটকারি করতো কেমন করে? তোদেরকে ধরে কেন, আমাকে তো ধরি না, এরকম করে টিটকারি করতো, গালিগালাজ করতো। তোমরা বাড়ি থাকতে পারবে না, আজ জীবনও হবে না, বাড়ি থেকে তোমাদের দ্বারাই সম্ভব হবে না। আজকে যারা বলেছিল বাড়ি থেকেই সম্ভব হবে না, আজকে তোমরা কোথায়, তোমাদের ঠিকানা কোথায়, তোমরাই খুঁজে বের করো। আমার ভাইয়েরা, তাহলে আপন চাচা
আপন চাচি আল্লাহর নবীকে গালি দিচ্ছেন। আবুল আহাব কিন্তু মক্কার সন্তান, আবুল আহাবের স্ত্রী কিন্তু মক্কার মানুষ। আল্লাহ পাক তার প্রতিশোধ নিয়েছেন। আবুল আহাবের দুইটা সন্তানকে আল্লাহ দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন, জ্বলন্ত প্রমাণ। কথা বলেন ঠিক না বেঠিক? তোমরা যারা আমাদেরকে টিটকারি করবা, তোমরা যারা ইমানদারদেরকে টিটকারি করবা, লাঞ্ছিত অপমানিত করবা, বিশ্বাস করো তোমরাও চিন্তা করো না আমাদের বিপদ দেখে, আমাদের দুঃখ দেখে তোমরা হাসছো, তোমরা কষ্ট, তোমরা হাসছো, তোমরা টিটকারি করতেছো। তুমি একজনের বিপদ থেকে হাসতেছো, মনে রাখবা তোমাকে ওই বিপদে ফেলতে আমার আল্লাহর 1 সেকেন্ডও সময় লাগবে না। আমাদেরকে টিটকারি করত, আমাদেরকে গালি দিত, বিদায় তুমি হাসতা, তুমি আনন্দ ফুর্তি করতা, তুমি মিষ্টি বিতরণ করতা। আমাদের উলামায়ে কিরাম জীবন দিয়ে চলে যাচ্ছে, তুমি তার জন্য মিষ্টি বিতরণ করেছো। আর আজকে তোমাদের দুঃখ দেখে তো আমরা মিষ্টি বিতরণ করি না, তোমাদের জন্য আমরা হিদায়েতের জন্য, তোমাদের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে বিশ্বাস করুন, এবার খেয়াল করেন। তাহলে এটা গেল মক্কার ঘটনা। আর একদিকে আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যাওয়ার পর বাবে জিবরাইল, যারা হজ করতে গেছেন হাদিসে যারা তারা জানে, বাবে জিবরাইল নামক একটা গেট আছে। ওই গেটের সাথে আল্লাহর নবী হেলান দিয়ে পিঠ লাগিয়ে কাঁদতে কাঁদতে তিনি ঘুমায়ে পড়েছেন। হঠাৎ করে ঘুমের ভিতরে আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী আনাস তিনি দেখতে পেলেন আল্লাহর নবী মুস্কি মুস্কি করে হেসে দিয়েছে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনায় গেল, আনাসের মা উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আনাসকে দান করে দিয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবাই তো সবটা দিল, আমার তো বড় কোনো সন্তান নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার এই কোলের টুকরাই সন্তানটাকে আমি আপনার খাদেম হিসেবে আল্লাহর হস্তে আপনাকে আমি হাদিয়া দিয়ে গেলাম। আরো জোরে। প্রিয় ভাইরা আমার, আনাসের বয়স একদমই কম। কতটা কম দেখেন, আল্লাহর নবী আনাসকে এত ভালোবাসতেন। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আনাসকে বললেন, আনাস তুমি বাজার থেকে আমার এই জিনিসটা এনে দাও। আনাস তিনি এবার বাজারে চলে গেল, যে দেখে ছোট্ট ছোট্ট বাচ্চারা মার্বেল খেলতেছে পাথর দিয়া। আল্লাহর নবীর ওই খাদেম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই খেলায় তিনি লিপ্ত হয়ে গেলেন। আল্লাহর নবী আনাসের দেরি দেখি তিনি আস্তে করে চলে গেল বাজার থেকে। বিশ্ব নবী তার প্রয়োজনীয় কাজটা মিটে আসলেন। এসে দেখে আনাস ছোট্ট মানুষ, তিনি মার্বেল খেলতেছেন, পাথরের মার্বেল খেলতেছে। আল্লাহর নবী আমার আনাসের মাথায় হাত বোনায় দিয়ে ডাক দিয়ে বলতেছেন, আনাস রে, তুমি এখানে মার্বেল খেলতেছো, তোমাকে যে কাজের জন্য পাঠাইছিলাম ওই কাজটা আমি বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে এসেছি। আনাস আল্লাহর নবীর দিকে তাকিয়ে টুকরি কেটে বললেন, আল্লাহর নবী আনাসকে গালিও দিলেন না, বকলেনও না, মারপিটও করলেন না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আনাস তুমি কাঁদো কেন? তোমার কাঁদার তো কারণ নাই। তোমাকে যেই কাজের জন্য আমি পাঠাইছিলাম ওই কাজটা আমি বিশ্ব নবী দয়ার নবী করে এসেছি। তুমি খেলা করো, আমি বিশ্ব নবী তোমার খেলাটা আমি তাকিয়ে তাকিয়ে দেখব। তাহলে বিশ্ব নবীর আদর্শ ছিল কি? বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদর্শটা এমন আদর্শ ছিল, কোনো মানুষকে বকাবকি করতো না। তার কারণ হলো বিশ্ব নবীর আদর্শ। এটা বিশ্ব নবীর বিশ্ব নেতার আদর্শ। আর আমাদের নেতা যদি হতো, আমাদের নেতা যারা যদি কোনো কাজে যদি একটু ভুল হয়ে যায়
তখন আমাদের নেতারা আমাদেরকে বকাবকি করে, মারপিটও করে, এমনকি জেলখানায়ও ঢুকায়। তাহলে আল্লাহর নবীর আদর্শের সাথে আমার নেতার কোনো মিল? কত কষ্ট বলছেন ভাই, ভালো করে বলছেন। তাহলে আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে আনাস কিন্তু মদিনার সন্তান ছিলেন। আমার প্রিয় ভাইয়েরা আমার, একটু ভালো করে বোঝেন, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বললেন, এখন প্রশ্ন হতে পারে, ইয়া রাসূলুল্লাহ, এখন আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর আল্লাহর নবীর সন্তান বিদায় হয়ে গেল, কিন্তু আল্লাহর নবীকে আল্লাহ কাউসার দিলেন কেন? কাউসার দিলেন কেন? এই কারণে আল্লাহর নবী তার জান্নাতি উম্মাতগুলো নিজের হাতে তিনি হাউজার কাউসারের পানি পান করাবে। ওই পানি একবার যে পান করবে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার আর কোনো পিপাসার যন্ত্রণা থাকবে না। ভালো করে বোঝেন আল্লাহর বান্দারা, প্রিয় ঢাকাবাসী, আল্লাহর নবী এইভাবে তার উম্মাতগুলোকে পানি পান করাতে থাকবে, কাউসারের পানি পান করাতে থাকবে। আরও কিছু উম্মাত দৌড়ায় আসতে থাকবে। ঠিক আল্লাহ তাআলা ওই মুহূর্তে ওই জায়গাটায় মাঝখানে একটা পর্দা দিয়ে দিবে। কি দিবে? পর্দা দিয়ে দিবেন। আল্লাহ তাআলা যখন পর্দা দিয়ে দিবেন, আল্লাহর নবী আমার ডাক দিয়ে বলে, ও আল্লাহ, এই যে আপনি যে পর্দা ফেলাই দিলেন, ওই যে যারা আসতেছে তারাও তো আমার উম্মত। আল্লাহর নবী এই কথা বলা মাত্র আমার আল্লাহ ডাক দিয়ে বলবো, নবী, ওই যে যারা আসতেছে ওরা আপনার উম্মত না, ওরা আপনার উম্মত না, ওরা ছিল দুঃখাবাজ, ওরা ছিল প্রতারক। তারা কারণ হলো আপনার উম্মত যারা, তারা সব সময়ের জন্য আপনার জন্য তারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? এবার খেয়াল করেন, কাউসার মানে আমরা জানি পানি, কিন্তু কাউসারের 26টা অর্থ কোরআনুল কারীমের ভিতরে পাওয়া যায়। তার ভিতরে গুরুত্বপূর্ণ 4টে আমি সামারাইজ করে বের করেছি। তার 4 নম্বরটার একটা হলো কাউসার মানে আল্লাহর নবীর বেশি উম্মাত। সুবহানাল্লাহ বলবেন না? এবার খেয়াল করেন, আল্লাহর নবীর সন্তান যখন বিদায় হয়ে গেল, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, এ নবী, আপনি মন খারাপ করেন কেন? আপনি মন খারাপ করতেছেন কেন? মন খারাপ করার কারণ কি? আপনার সন্তানগুলো বিদায় হয়ে গেছে, বিদায় আপনি এই কারণে কাঁদতেছেন। কিন্তু আপনার পৃথিবীতে আপনার যদি সন্তান বেঁচে থাকতো, এমনকি আপনার সন্তান ইচ্ছা করলো আপনি নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে এরা গদি নবী হিসেবে দাবি করতে বসে থাকতো। কারণ আমাদের সমাজে পীর যদি মারা যায়, পীরের ছেলে পীর হয়, হয় কিনা? কথা বলেন, হয় কিনা? পীরের ছেলে গাঁদা কন্যা, মদ কন্যা, ইয়াবা কন্যা, কি হোক, যাই কিছু হোক না কেন, বাবা পীর ছিল, বাবা মারা গেছে, ও পীর দাবি করে বসে আছে। এই কথা কয় না? আছে না নেই? তাহলে আল্লাহ পাক জানালেন, এ নবী, এই কারণে আমি আপনার সন্তানগুলো নিয়ে নিলাম, আর এই পৃথিবীর জমিনে আপনার লক্ষ লক্ষ রুহানি সন্তান থাকবে, যারা আপনাকে নিয়ে যদি কটাক্তি করে, আপনাকে নিয়ে যদি ব্যঙ্গচিত্র করে, আপনাকে নিয়ে যদি কার্টুন তৈরি করে, আপনার ওই রুহানি সন্তানগুলো নারাই তাকবীরের হুঙ্কার দিয়ে তারা রাজপথে নেমে যায়। কারা কারা রাজি আছেন? দুই হাত তুলে দেখান। ভাই হাত নামান। আপনাদের অবস্থা কেমন হয়ে গেছে? ওই একজন দেশে আর একজন হইতে কুতুর কুতুর আসতেছে, মহিলারাও লজ্জা পাচ্ছে। ভাই হাত দেওয়ার দরকার নেই। আপনাদের যে তাকবীর, এই তাকবীর শুনে মহিলারা ওই জায়গায় বসে লজ্জা পাচ্ছে যে আমাকে স্বামীগুলো এত দুর্বল।
এবারে প্রমাণ করে দিয়েছে যে আমাদের গলায় শক্তি আছে। কথা বলেন ঠিক না ঠিক? ভাই কষ্ট পাচ্ছেন আপনারা, রাগ করতেছেন আপনারা? তাহলে আর একটু কিছু সময় চলবে তো ইনশাল্লাহ। একটু কিছু সময় চালায় আমি 2 কলি আমার খুলনা বেতারের আজান শোনায় আমি মোনাজাত দিয়ে আপনাদেরকে শেষ করে দেবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা ভালো করে শোনেন, তাহলে রুহানি সন্তান আমরা হলাম নবীজির রুহানি সন্তান। কি সন্তান? আমাদের পিতা হলো 4 জন। কয়জন? ভালো করে বলছেন, কথার জবাব দিবেন। আমাদের পিতা হলো 4 জন। একজন হলো জাতির, একজন হলো আদি পিতা। মুসলমানদের আদি পিতা হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলেন, মুসলমানদের আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। দ্বিতীয় নম্বরে মুসলিম মিল্লাতের জাতির পিতার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমুন। মুসলমানদের জাতির পিতা ইব্রাহিমকে ছাড়া যদি কেউ অন্য কারণে যদি আমার এই ভাইজানকেও যদি পিতা মনে করে, ওটা পিতা হবে না, ওটা ভণ্ড। কি ওটা? ওটা কি? তাহলে মুসলমানদের জাতির পিতার নাম কি? আরো সরে কি? মুসলিম মিল্লাতের জাতির পিতার নাম হবে ইব্রাহিম। আর একজন হলো রুহানি সন্তান, রুহানি পিতা আমাদের আকাই নামদারে তাজদারে মদিনা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর একজন হলো জন্মদাতা পিতা, যার ঔরাস থেকে আমরা দুনিয়ায় এসেছি, এটা হলো আমাদের জন্মদাতা পিতা। এই ছাড়া অন্য কারণে বাবা বলে ডাকলে বোঝা যায় ওটা বাবা না, ওটা ভণ্ড। আমাদের সমাজে কিছু লোক আছে বাবার পায়ের উপরে যায় সিজদায় লিপ্ত হয়। কথা বলেন ঠিক না? মনে হয় আপনাদের এই ঢাকায় এই জায়গাটাই নেই, হ্যাঁ? আছে নাকি ভাই? বাবার নামে জিকিরও আছে না নাই? আমার বাবা নামে কেমন মধু যাত ভালো ভাঙা। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। কারণ জিকির হবে একটাই, সেই জিকির কার নামে? আর জোরে বলেন জিকির হবে কার নামে? কারণ জিকির হবে আমার আল্লাহ, যেই আল্লাহর নাম যতবার ডাকা হয় অতবার আল্লাহ নামের মধু পাওয়া যায়। কিছু লোক মনে হয় রাগ করতেছে ভাই, থাক আমি আর অধিকার যাব না ভাই। আমার প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আমাদের পিতা রুহানি পিতা আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আপনার এই পৃথিবীতে রুহানি সন্তান আছে যারা যারা আপনাকে নিয়ে যদি কেউ ব্যঙ্গচিত্র করে, তারা আপনার জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত হবে। তার বাস্তব প্রমাণ আমি দেখেছিলাম। আজ থেকে 3-4-2 বছর আগেও আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে একজন আল্লাহর নবীকে নিয়ে গালিগালাজ করেছিল। আমার বাংলার কিছু মুসলমান রাজপথে নেমে তারা মিছিল দিয়েছিল যে আমাদের নবীকে নিয়ে কটাক্তি করেছে। যেই হোক না কেন আমরা তাকে বিন্দু পরিমাণ আমাদের শরীরে রক্ত থাকতে ছাড় দেব না, দেব না, দেব না। মিছিল দিয়েছিল না ভাই? কিছু লোক মিছিল দিয়েছিল, আবার কিছু লোক কয় হইছে অন্য জায়গায়, ইরা এত বাড়াবাড়ি করতেছ কেন? ওরে টাটকা শয়তান! ও ভাইয়ারা আমার, এখান থেকে আর একটা কথা বলে যাই, একটু ভালো করে দেখেন। মুসলিম মিল্লাতের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নমরুদ আগুনের ভিতরে ফেলল,
নমরুদ যখন আগুনের ভিতরে ফেলল তখন একটা ব্যাঙ তিনি আস্তে করে পানির ভিতরে যে লাফ দিয়া ওই আগুনের ভিতরে প্রসাব করতেছিল। এবার ব্যাঙের কাছে প্রশ্ন করা হলো, রে ব্যাঙ, তুমি যেই যে প্রসাব করে নমরুদের আগুনের ভিতরে দিচ্ছ, কারণটাকে? ব্যাঙ ডাক দিয়ে বলে, আমি জানি আমার এই প্রসাবে কোনো আগুন লিখবে না, আমার এই প্রসাবে আগুন লেপবে না। তার কারণ হলো আমি যে ইব্রাহিম নবীর পক্ষে আছি, এটাই বাস্তব প্রমাণ। এবার আর একটা ছিল কাল্লাস। কি বলে ভাই, কি বলে আপনার কাল্লাস? এই কাল্লাস তিনি আস্তে করে ওই আগুনকে মুখের ফুৎকার দিয়ে দিয়ে আগুন বাড়াচ্ছিল। এবার কাল্লাসের কাছে প্রশ্ন করা হলো, কাল্লাস, তুমি ওই যে নমরুদের আগুনের উপরে ফুৎকার দিচ্ছ, আগুন বৃদ্ধি করতেছ, কারণটা কি? কাল্লাস ডাক দিয়ে বলেন, আমি যে নমরুদের পক্ষে আছি এটাই বাস্তব প্রমাণ। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবীকে যেই বা যারা গালি দিক না কেন, আমাদের মিছিলে, আমাদের আন্দোলনে, আমাদের মিছিলে কিছু হবে না জানি, কিন্তু ওই আল্লাহর কাছে এতটুকানি কথা বলতে পারবো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাদেরকে প্রশ্ন করে, ও ঢাকা আশুলিয়া থানার মুসলমানেরা, ও সাভারের এলাকার মুসলমানেরা, তোমরা কি পক্ষে ছিল, কোন আমল নিয়ে আসছো? তখন আমরা একটাই কথা বলতে পারবো, আল্লাহ, আমাদের বাংলাদেশ ছাড়া অন্য অন্য রাষ্ট্র থেকে যারা তোমার নবীকে নিয়ে গালমন্দ করতো, গালিগালাজ করতো, কার্টুন তৈরি করতো, আমরা আমাদের নবীর পক্ষ নিয়ে আমরা ঢাকার রাজধানীর উপরে দাঁড়িয়ে আমরা মিছিল করেছি। আল্লাহ, এই কারণে আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও। আমার প্রিয় ভাইয়েরা আমার, তালি ভালো করে বলছেন, রুহানি সন্তান আমরা যারা নবীর উম্মত, তারা হলাম আমরা রুহানি সন্তান। কি সন্তান? রুহানি সন্তান। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে নবী, আপনাকে দুইটা কাজ করা লাগবে, নামাজ আদায় করা লাগবে, আর আপনার প্রভুর নামে কুরবানি করা লাগবে। এ কথা কার? সবাই জোরে বলেন কার? এখন কুরবানি করব প্রভুর নামে। এখন বছরে শুধু একটা ঈদ আসে, ওই ঈদে বড় বড় ঢাকার রাজধানী থেকে গরু কিনে এনে জবাই করে দিলেই মনে হয় কুরবানি হয়ে যাচ্ছে। হ্যাঁ, কুরবানি মানে হলো ত্যাগ। ত্যাগী হওয়া আপনার মনের পশু, আগে জবাই করা, আগে কুরবানি করা। নাহার মানে রক্ত, নাহার মানে কুরবানি করো, ত্যাগী হও। এই ত্যাগে তুমি যে কোনো কায়দায় ইসলামের পক্ষ নিয়ে তুমি ত্যাগ হতে পারো, ত্যাগ স্বীকার করতে পারো। তুমি ইসলামী আন্দোলন করো, ইসলামী আন্দোলনের কর্মী, তুমি কোরআনের কর্মী, তুমি কোরআনের একজন আন্দোলনের কর্মী। তোমার ওপরে বিভিন্ন নির্যাতন আসতেছে, নির্যাতনের স্টোম রোলার তোমার মাথার উপরে চাপায় দিচ্ছে। শুনে নাও মুসলমানেরা, ভালো করে শুনে নাও, তুমি যদি ত্যাগ স্বীকার করতে পারো, রে আল্লাহ, আমার উপরে যতই নির্যাতন আসুক না কেন, ও আল্লাহ, আমি তোমার এই সময়ের কুরবানি করলাম। আল্লাহ, আমি এই সময়ের থেকে, আমি এই কোরআনের পথের থেকে কিঞ্চিত পরিমাণ আমি সরে দাঁড়াবো না। এর নাম হলো ত্যাগের কুরবানি। এই যে কত মানুষ এখানে লক্ষ লক্ষ টাকা দিয়েছে, সিমেন্ট দিয়েছেন, বালি দিয়েছেন, অনেক কিছু দিয়েছে, ধান দিয়েছেন, যে যা দিয়েছেন, এটা হলো কিন্তু আপনার ত্যাগের কুরবানি। আপনি যে ত্যাগ স্বীকার করে এই মাদ্রাসার ছাত্রদের জন্য যে আপনি সুন্দর একটা ব্যবস্থা করে দিলেন, শুনে নেন, আপনি আল্লাহর কোরআনের পক্ষে থাকার কারণে আল্লাহর কোরআন কাল কিয়ামতের বিভীষিকাময় ময়দানে ওই আল্লাহর কোরআন আপনাকে আমাকে জান্নাতে না নিয়ে কুরআন আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। আরো জোরে ভালো করে বলেন, আল্লাহর বান্দারা, আপনি এই দুনিয়ার থেকে কথাই কথা বেড়ে যায়,
আপনি এই দুনিয়া থেকে আপনি বন্ধু বানাবেন 4 জন। এই 4 জন বন্ধু যদি আপনি বানাই নিতে পারেন, এই 4 জন বন্ধু ছাড়া আর যত বন্ধু আছে সব হলো ধোঁকা। কি এবার শোনেন 4 জন বন্ধু কি? 1 নম্বরে কোরআন। 1 নম্বরে কি? জোরে বলেন কি? 1 নম্বরে কোরআন, 2 নম্বরে হলো নামাজ, 3 নম্বরে হলো রোজা, 4 নম্বরে হলো যাবতীয় নেক আমল। এই 4টে বন্ধু যদি আপনি আপনার কাজে লাগাতে পারেন, আপনার বন্ধু হিসেবে আপনি গ্রহণ করতে পারেন, আপনাকে যখন কবরে রাখবে আপনার ওই 4 জন বন্ধু আপনার সাথে থাকবে। কতক্ষণ থাকবে? আপনার এই 4 জন বন্ধু আল্লাহর জান্নাতে আপনাকে না দেওয়া পর্যন্ত এই 4 জন বন্ধু আপনার পাশ থেকে সরে দাঁড়াবে না। বন্ধু ছাড়া আপনার পৃথিবীতে যত বন্ধু আছে সব হলো ধোঁকা। আপনার সন্তান ধোঁকা, আপনার স্ত্রী ধোঁকা, আপনার সব কিছু ভাই বিরাদার ধোঁকা, আপনার মাল, আপনার অর্থ, আপনার ধোঁকা। আপনি যখন মারা যাবেন, আপনি যখন চোখ বসবেন, শুধু আপনি একটু মরণের চিন্তা আপনি করে দেখেন। এই তো গোরস্থানে অনেক মানুষ ঘুমিয়ে আছে রে, ওই আপনি একটু চোখটা বন্ধ করে দেখেন, বাড়ি যে আপনি বালিশের সাথে চোখ দুটো লাগায়া একটু মরণের চিন্তা করবেন। আহারে, আমি এই দুনিয়ার থেকে যখন মৃত্যুবরণ করব, যখন আমাকে আজরাইল আমার জানটা কবজ করে নিয়ে চলে যাবে, আমাকে নাকে কানে তুলা দিয়া, আমাকে সাদা কাপড় পরায়া, আমাকে গোসল করায়া, আমাকে মসজিদের 4 পায়ে খাটিয়ার উপরে ওঠায়া, আমাকে ওই 4 জন করে ধরাধরি করে আমাকে কবর জগতের দিকে নিয়ে চলে যাবে। ও আল্লাহর বান্দারা, বাস্তব একটা ঘটনা বলি। সিরাজগঞ্জ সদর থানার ভিতরে আমি একটা মাহফিল করতে যাই। প্রত্যেক বছর 2 দিন করে জিনেইগাতি একটা গ্রাম আছে আমার ভাইরা আমার। আমি গত বছর যখন মাহফিলে গেলাম, মাহফিলে যাওয়ার পরে ওই দিন আমাকে মসজিদে আমাকে ঘুমাইতে দিয়েছে, কিন্তু ওই খাটটা দেখে আমার মনের ভিতরে একটু কেমন নাড়া দিছে। এবার আমি ডাক দিয়ে বললাম, ভাইজান, এই খাটটা এইভাবে না রেখে যদি খাটটা যদি অন্য জায়গায় রাখতো তাহলে তো ভালো হতো। তখন ওই ছেলেটা চোখ দিয়ে অজর নয়নে টপ টপ করে পানি ছেড়ে দিয়ে বলতেছেন, ভাইজান, 1 মাসের ভিতরে এই খাটের ভিতরে 5 জন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। ও আল্লাহর বান্দারা, একটু চোখ দুইটা বন্ধ করো, আমি আস্তে করে মোনাজাতের দিকে চলে যাব। ভালো করে বলছো, তোমার আব্বা চলে গেছে, তোমার মা চলে গেছে, তোমার আব্বা আম্মা তোমার দিকে কবরের থেকে তোমার দিকে তাকায় আছে। তাকায় তাকায় ডাক দিয়ে বলে, রে সন্তান, তোদেরকে টাকা রেখে আসলাম, ঘর বাড়ি রেখে আসলাম, অর্থ সম্পদ রেখে আসলাম রে সন্তান। আমি মা, আমি বাবা তোদেরকে মানুষ করার জন্য কত কষ্ট করেছি, ঘরে করেছি, বাড়ি করেছি, অর্থ সম্পদ যোগান দিয়েছি রে সন্তান। এর সন্তান, তোর মায়ের জন্য কি তোর একটু মায়া লাগে না? তোর বাবার জন্য কি তোর একটু মায়া লাগে না? তুই ওই যে কোরআনের ময়দানে বসছো, একটা ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে আমাদের জন্য একটু দোয়া কর, আমরা অনেক কষ্টে আছি। আহারে, আপনি আমি যখন এই জায়গা থেকে একটা ফোঁটা চোখের থেকে যখন পানি বেরোবে, বিশ্ব নবী বলেন ওই চোখের পানি মাটিতে পড়ার আগে আল্লাহ পাক ওই মা বাবার কবরের আযাব আল্লাহ মাফ করে দেবে। ও এলাকার মুসলমানেরা, ভালো করে শোনো, এই যে নেহার আপনি কুরবানি ত্যাগ, আপনি আপনার মা বাবার জন্য, আপনার মা বাবাও আপনার জন্য কত কুরবানি করেছেন। এখন যদি বলেন, হুজুর আমার মা বাবা আমাকে কেমনভাবে আমার জন্য কুরবানি করেছে, ও মুসলমান, তুমি কি জানো, তুমি যখন তোমার মায়ের পেটের ভিতরে যখন 6 মাস, জোরে বলেন কয় মাস? কি ভাই কষ্ট পাবেন আপনারা? ঘটনাটা বলবো ভাই। আহারে মুসলমানের আবার, আপনি আমি যখন মায়ের পেটের ভিতরে 6 মাস, দেখুন আপনার আমার ওই মায়ের পেটের ভিতরে আপনি আমি 4 ইঞ্চি লম্বা হই। কয় ইঞ্চি? 4 ইঞ্চি লম্বা হই। এবার দেখুন আপনার আমার পাটা মায়ের কলিজার
এখানে বরাবর এখানে ঠেক খেয়ে যায়। আপনার আমার পেটের ভিতরে, মায়ের পেটের ভিতরে দেখুন 7 মাস, এখন আপনার আমার পাটা মায়ের কলিজার উপরে একটা আঘাত লাগে। আল্লাহু আকবার। তোমার মা, আমার মা রাতের অন্ধকারে, রাতের বেলায় স্বামী ঘুমায় গেছে, তোমার আমার বাবা পাশে ঘুমায় গেছে। তোমার আমার পাটা যখন কলিজার উপরে আঘাত লেগেছে, মায়ের কলিজার একটা পর্দা ফেটে গেছে। মায়ের কলিজার 7টি পর্দা আছে। দেখেন কেমন ভাবে কুরবানি করেছে তোমার মা। আমার ফুলতলা থানায় একজন ডাক্তার আছে, ডাক্তার মিজান। আমার বন্ধু সিরাজও বসে আছে বসে। আমি মিজান ভাইকে একদিন জিজ্ঞাসা করলাম, ভাই মায়ের পর্দা যখন একটা ফেটে দেয় তাহলে কি মা মারা যায় না? তখন ডাক্তার মিজান চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ভাই মা মারা যায় না, মায়ের তো আরো 6টা পর্দা থাকে। 8 মাস যখন হয়ে যায়, আমার আপনার মায়ের কলিজার 7টা পর্দা টাস টাস করে ফেটে কলিজার উপরে পাটা পুরো উঠে যায়। আবার ডাক্তার মিজান ভাইকে আমি বললাম, ভাই মায়ের কি মৃত্যু হয় না? ডাক্তার মিজান ভাই চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে, ভাই জিহাদি, ওই যে লাথি মারি আমরা মায়ের কলিজা বরাবর, ওই লাথিটা যদি কোনো পুরুষ মানুষের কলিজায় যদি কেউ আঘাত করতো, একটা পর্দা ফাটা মাত্র পুরুষটা ছটফট করতে করতে জায়গায় মারাতো। এবার চক্ষু দুইটা বন্ধ করে দেন ওই এলাকার যুবকেরা, ওই এলাকার তরুণেরা, ওই এলাকার মুরব্বীরা, মায়েরা, বোনেরা, চক্ষু দুইটা বন্ধ করে দেন। আপনি আমি তো মায়ের কলিজা বরাবর আঘাত করেছি। ডাক্তার মিজান ভাই আবার ডাক দিয়ে বলে, ভাই মায়ের কলিজা ফাটা, মা মরে না কেন? মায়ের উপরে আমার আল্লাহর দয়া আছে। ভালো করে বলছে, শুধু কি তাই? কলিজার তো এইমাত্র 7টা পর্দা। কিন্তু একটু খেয়াল করেন যুবকেরা, আজকে ইউটিউবে যাবে আপনাদের এই আলোচনা, মুসলিম টিভির ভাই এসেছে রেকর্ড করে নিচ্ছে। শুনলেন আপনারা আমার মা কত কষ্ট করেছে, আপনারা আমার মা। এবার যখন সন্তান যখন প্রসব যন্ত্রণার সময় যখন হয়ে যায় 9 মাস 10 দিন অথবা 10 মাস 10 দিন, এখন 10 মাস লাগে না, এখন 9 মাসের ভিতরে 9 মাস 20 দিনের ভিতরেই ডেলিভারি হয়ে যায়। একটু চিন্তা করবেন, আপনার আমার মা, আপনার আমার স্ত্রী যখন সন্তান প্রসব বেদনার, প্রথম সন্তান যখন বেদনা, স্বামীকে একান্ত গোপনে ডাক দিয়ে বলে, স্বামী আমার দীর্ঘটা দিন 2-2.5 বছর তোমার সাথে আমি সংসার করেছি রে স্বামী, আমার মন বলতেছে মনে হয় আমি আর বাঁচব না। স্বামীর কাছ থেকে বিদায় নিয়ে, শ্বশুর শাশুড়ির কাছ থেকে বিদায় নিয়ে এবার আস্তে করে যখন তাকে হসপিটালের বেডে নেওয়া হয়, এমনকি মাকে একান্ত গোপনে ডাক দিয়ে বলে, মা গো তুমি আমার মাফ করে দাও। মা ডাক দিয়ে বলে, বো সন্তান, আমি দোয়া করতেছি আল্লাহ তোমাকে সহি সালামতে তোমার বাচ্চা প্রসব করায় দিবে। একটু ভালো করে বসেন। মায়ের ওই সন্তান প্রসব করার সময় ডাক্তার মিজান ভাই আমার ডাক দিয়ে বলে, রে ভাই মায়ের কলিজার সাথে সন্তানের কলিজার সাথে 32টা নাড়ি থাকে। কয়টা? 32টা নাড়ি থাকে। ওই 32টা নাড়ির তার প্রত্যেকটা তার ছিঁড়ে যায়। সন্তান যখন ভূমিষ্ঠ হয়, বিজ্ঞান বলে মায়ের
পেট থেকে একটা সন্তান প্রসব করার সময় 8 কেজি রক্ত পড়ে যায়। ও আল্লাহর বান্দারা, যুবক, তোমার মা তোমারে এইভাবে কষ্ট করেছে, ত্যাগ স্বীকার করেছে, কুরবানি করেছে। শুধু কি তাই, তুমি আমি আমাদের মায়ের স্তন থেকে 2-2.5 বছরে 36 থেকে 42 মণ দুধ পান করেছি। সুবহানাল্লাহ। তাহলে মা কতটা ত্যাগ স্বীকার করেছে, কুরবানি করেছে। কিন্তু সন্তান যখন বড় হয়ে যায়, সন্তান যখন মানুষের মতন মানুষ হয়ে যায়, সন্তান যখন মানুষের মতন মানুষ হয়ে যায়, চাকরি বাকরি করে, কিন্তু ওই সন্তান কিন্তু আর মায়ের কথা শুনতে চায় না, বাবার কথা শুনতে চায় না। এমন পোড়া কপালি সন্তান আপনাদের এলাকায় 2-1 জন খুঁজলে পাওয়া যাবে কি যাবে না? এ যুবক, তোর পায়ে হাত দিয়ে বলে যায়, এর মুরব্বী তোর পায়ে হাত দিয়ে বলে যায়, যারা মায়ের সাথে বেয়াদবি করেছো শুনে নাও। এই জন্য আল্লাহর নবী বলেন, হুমা জান্নাতুকা ওয়ান নারুকা, মা বাপ তোমার জন্য জান্নাত, অথবা মা বাবা তোমার জন্য জাহান্নাম। সুতরাং যারা মা বাবাকে কষ্ট দিয়েছেন, বাড়ি যাবার পরে মায়ের কাছে মাপ চেয়ে নেবেন। মা গো, বাবারে, তোমাকে আমি কষ্ট দিয়েছি, তুমি আমারে মাফ করে দাও। আল্লাহি দেখবেন আপনার সম্মান কমবে না। আপনার মা যত বৃদ্ধা হোক না কেন, আপনাকে বুকের সাথে জড়ায় ধরে নিয়ে বলবে, তোকে তো আমি অনেক আগেই মাফ করে দিয়েছি। আহারে, কিন্তু সন্তানটা কোনো মানুষের মতন মানুষ হয়, মা বাবাকে চোখে দেখতে পারে না, বইয়ের কথা বলে যায়, মা বাবাকে খেতেও দিতে চায় না। এমন সন্তান আছে না নাই? এমন কুলাঙ্গার আছে না নাই? কিন্তু আমি মা বোনদেরকে বলবো, রে মা, এর বোন, তুমিও একদিন কিন্তু শাশুড়ি হবা। তুমি তোমার শাশুড়ির সাথে যেই আচরণগুলি করবা, ওয়াল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি, তুমি যখন শাশুড়ি হবা, তোমার পুত্রবধূও তোমার সাথে ওই একই আচরণ করবে। আমার প্রিয় ভাইরা, তাহলে মা বাবা সন্তানের জন্য কুরবানি করেন। তিনি তার জীবন সব কিছু বিলিয়ে দিয়ে সন্তানটাকে প্রসব করে, সন্তানটাকে মানুষের মতন মানুষ করার জন্য। কিন্তু আজকে কিছু কুলাঙ্গার সন্তান মা বাবাকে অভক্তি করে। খবরদার, মা বাবারে কোনো সময়ের জন্য অভক্তি করা যাবে না। তার কারণ হলো, তোমার আমার মায়ের নিচেই আল্লাহ সন্তানের জান্নাত বাজেট করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে মায়ের একদার দুধের দাম, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপুষ বানাইল ঋণের শোধ হবে না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। আরে, মায়ের দুধ আমরা পান করলাম, সুতরাং মা বাবা সন্তানের জন্য কিন্তু ত্যাগ স্বীকার করলেন। এই জন্য আমার প্রিয় ভাইয়েরা আমার, তাহলে কুরবানি শুধু গরু কুরবানি করলে হবে না, মনের পশু এটাকে কুরবানি করা লাগবে, ত্যাগ স্বীকার করা লাগবে, এবং আল্লাহর নামে তোমাকে নামাজ আদায় করা লাগবে। কার নামে? জোরে বলেন, কার নামে? কথা আমি আর দীর্ঘায়িত করব না, আমি এখন মোনাজাতের দিকে চলে যাব। আল্লাহর বান্দারা যে যেখানে আছেন দয়া করে বসে যান। শুধু একটা কথা আমি বলতে চাই, নামাজ আদায় করব কার জন্য?
আরো জোরে বলেন কার জন্য? কিন্তু আজকে মসজিদগুলো এমন অবহেলিত, মসজিদে দেখুন ফজরের নামাজের আজান হয় তখন কিন্তু মুসাল্লির কিন্তু খবর হয় না, মুসাল্লি কিন্তু নাক টেনে ঘুমায় আছে না নাই। কিন্তু মুয়াজ্জিন কত সুন্দর করে ফজরের নামাজের আজানের সময় কি সুন্দর মধুর কণ্ঠ দিয়ে ডাক দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান ভালো লাগে? ভালো লাগে? অর্থ হলো ঘুম থেকে নামাজ অতি উত্তম। কিন্তু যারা নামাজ পড়ে না তারা কয় মুয়াজ্জিন আর ইমাম সাহেব একা একা হল আর আমরা সবাই গম্বুর মুড়িদের কথা কন কথা কন কথা নেই কন। তাহলে এরা আল্লাহর নবীর উম্মাত বলে দাবি করতে পারবে না। তাহলে আমার প্রিয় ভাইরা আসুন, আল্লাহর নামে আমাদেরকে কোরবানি করা লাগবে, আল্লাহর নামে আমাদের নামাজ আদায় করা লাগবে। ওই এলাকাবাসী আজকে মিডিয়া আসছে, মিডিয়ারা দেখবে দল মত নির্বিশেষে মালাকুল মউত আজরাইল আসার আগ পর্যন্ত জীবন চলে যাবে, নামাজ না দেব না। কারা রাজি আছেন? তুই হাত তুলে আমার আল্লাহকে দেখান, হাত উঁচু করে রাখেন। এই হাতগুলো দেখতেছেন কে? জোরে একটু চিৎকার করে বলেন, দেখতেছেন কে? চিৎকার করে বলেন লিল্লাহি তাকবীর। আল্লাহ, আমি মুসাফির হয়ে তোমার বান্দাদের এই হাতগুলো তোমার কাছে তুলে দিলাম। আল্লাহ, তুমি তোমার এই বান্দাদের এই হাতগুলো তুমি কবুল করো। জোরে বলেন আমিন। আল্লাহ, তুমি এই হাতগুলো কবুল করে নাও। হাত নামান। যদি আজকের এই ওয়াদা যদি আপনার আমার জন্য যদি জীবনের শেষ ওয়াদা হয়, আল্লাহ চাহে তো আপনার আমার জীবনের গুনাহ মাফ করে দিতে পারে কি পারে না। সুতরাং আমার প্রিয় ভাইরা, আমি আর সামনের দিকে বাড়াবো না, আমি আবার এখান থেকে আবার খুলনার উদ্দেশ্যে চলে যাব। আসুন, দল মত নির্বিশেষে যতক্ষণ আলোচনা হয়েছে আমার ভাইরা, আমরা এই ময়দান থেকে আমরা যে প্রতিজ্ঞা করলাম, আমরা আল্লাহর নামে কোরবানি করব, ত্যাগের কোরবানি, পশু কোরবানি, যাই কিছু করি না কারণ লিল্লাহি তাআলা আল্লাহর জন্য করব, আল্লাহর জন্য নামাজ আদায় করব, আল্লাহর জন্য জীবন দেব, আল্লাহর জন্য মরব। দল যদি করতে হয় আল্লাহর জন্য করব, দল যদি ছাড়তে হয় কার জন্য ছাড়বো? আল্লাহর জন্য ছাড়বো। আমার প্রিয় ভাই,